সিরাজগঞ্জের যমুনা নদী ও নীলফামারী জেলার সৈয়দপুরে খরখরিয়া নদীতে পুণ্যার্থীদের ঢল নেমেছে। চলছে দুদিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সূর্যপূজা। এই পূজা উপলক্ষে নদীর তীরে বইছে উৎসবের আমেজ। সোমবার বিকালে শুরু হওয়া এই সূর্যপূজা চলবে মঙ্গলবার পর্যন্ত। এই পূজাকে ঘিরে শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকঢোলের বাদ্যে মুখরিত হয়ে ওঠে নদী তীর। দুপুরের পর থেকে শহরের বিভিন্ন এলাকায় পুজোর ডালা সাজিয়ে ভক্তরা আসে নদীর পাড়ে। এরপর ঘাটে নানা রকমের ফল ফুল দিয়ে নৈবেদ্য সাজানো হয় সূর্য দেবতার উদ্দেশ্যে। প্রতিটি ডালায় প্রজ্বালন করা হয় মঙ্গল প্রদীপ। এরপর ভক্তরা নদীতে নেমে সূর্য দেবতার উদ্দেশ্যে প্রার্থনা করেন। যমুনা নদীতে নেমে হাত জোর করে সূর্যদেবের কাছে প্রার্থনা করেন এবং ছট দেবীর এই পূজা চলে সূর্যাস্ত পর্যন্ত। যে যাই মানসিক করুক না কেন মন থেকে, তার এই মানসিকটা এখানে পুরো হয়ে যায়। আমাদের মানসা ছিল আমরা এই যে ছট পূজা করতেছি, আমরা অনেক ধুমধাম করে আমরা এই পূজাটা আমরা করি। খুবই ভালো লাগছে, আমি প্রথমবার দেখছি তো, দেখে খুব ভালো লাগলো। ওরা করতে থাক, বছর বছর আমরা দেখবো। আদিকাল থেকে এই সূর্য পূজাটা করে আসছেন। প্রথমে করছিলেন মা সীতা, তারপরে করছিলেন আমাদের কর্ণ এবং দ্রৌপদী। উনাদের মাধ্যম থেকে এই পূজাটা আজ আমাদের এই হিন্দু সনাতনী সম্প্রদায়ের ভিতরে হয়ে আসে। বিভিন্ন স্তরের যারা নেতৃত্ব দেয়, এবার সকলকে আমরা সঙ্গে নিয়ে এবার পূজাটা আমরা আয়োজন করছি। সারাদিন উপবাস থেকে সূর্য দেবতার উদ্দেশ্যে পরিবার পরিজন সহ সকলের মঙ্গল কামনা করেন ভক্তরা। তৃণমূল হিন্দু ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক চঞ্চল সিংহ বলেন, সূর্য পূজা উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে যমুনা নদী। পূজা দেখতে দূর দূরান্ত থেকে আসছে দর্শনার্থীরা। সূর্য পূজা বা ছট পূজা প্রতি বছর কার্তিক মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে আয়োজন করা হয়। কল্যাণের জন্য, সন্তানদের কল্যাণের জন্য এই পূজাটা করা হয়, সবার মানব কল্যাণের জন্য করা হয়। আনন্দ হয়, মজা হয়, ঐতিহ্য আমাদের এটা। সারা এক বছর পরে আসে এই উৎসবটা। পশ্চিমাদের এটা হচ্ছে অনেক বড় একটা উৎসব। আশা করে যদি বলে যে আমি এটা মন দিয়ে করলে তার পূরণও হয়। আমাদের মাঙ্গলিক পূজা, জাগ্রত পূজা, এই পূজাতে আমরা করি কি, আমরা সূর্যদেবকে অরগ দিই। নতুন যারা আছেন আমাদের সবাই এখানে এই উৎসবটা পালন করে। আর এই উৎসবে অনেক কঠিন আর কি, যারা উপবাস করে তারা কিন্তু না খায় থাকে আর কি।